হ্যালো। কিছুদিন আগে আমি আমার বারান্দার একটা রিলস করেছিলাম যে আমার শখের গাছের গুলার কি অবস্থা করলাম এখান থেকে সব সরিয়ে। তার কারণ ছিল এই বারান্দাটার মধ্যে আমি একটা জিনিস বানাবো চিন্তা করেছিলাম। সেটা হচ্ছে যে আমার ঠাকুর ঘর। কারণ যেহেতু আমাদের ২টা বেডরুম, আর বেডরুমের মধ্যে ঠাকুর ঘরটা অনেকেই রাখেন যাদের স্পেস থাকে না, কিছু করার থাকে না, তারা রাখতে পারেন। কিন্তু আমিও রেখেছিলাম, কিন্তু আমার সেটা ভালো লাগতো না। কেমন যেন একটা লাগে যে বেডরুমে ঠাকুরঘর ছোঁয়াছুঁয়ি লেগে যায় অনেক সময়। তো অনেক চিন্তা ভাবনা করে আমি ভাবলাম যে এই বারান্দার কিছুটা অংশ আমি কাজে লাগিয়ে ঠাকুরঘর বানাবো কিনা। আবার খুব মায়াও হচ্ছিল যে এখন যেমন খোলামেলা বারান্দাটা এরকম আর থাকবে না। আর গাছগুলোকে কি করব? এই যে মানি প্ল্যান্টটা, এটা আমি বাড়ি থেকে নিয়ে আসছি, মরো অবস্থা হয়ে গিয়েছিল। কয়েকদিন এনে একদম পড়েছিল, আমি ঠিক সময়ে লাগাইতে পারি নাই। সে গাছটা এত কষ্ট করে এত বড় হয়েছে। এই গ্রিলটার মধ্যে আমার ইচ্ছা ছিল পুরো গ্রিলটাতে মানি প্ল্যান্ট দিয়ে একদম সবুজ করে ফেলবো। এখন সেই গাছটা আমাকে সরাতে হচ্ছে, এর জন্য আমার ভীষণ খারাপও লাগতেছিল। কিন্তু যাই হোক, ঠাকুরের জন্য তো সব কিছু স্যাক্রিফাইস করাই যায়। আর এখানে ঠাকুর ঘরটা হলে আমি একদম মন প্রাণ দিয়ে, মনে হচ্ছে যে ভগবানের জন্য কিছু একটা করতে পারবো এরকম মনে হচ্ছিল। যাই হোক, তো আজকে যেহেতু কাজ করবে রাতের বেলা, আমাদের হাতে বেশি সময়ও ছিল না। এই জন্য আমি বিকালেই গাছগুলোকে সরিয়ে জিনিসটাকে ক্লিন করে রাখছিলাম, যেন এসে এই সময়টা তাদের নষ্ট না হয়। তো যা গাছ ছিল এতদিনের, অনেকগুলো গাছ ছিল এখানে, হয়তো বোঝা যাচ্ছে না। কিন্তু এই যে যেগুলো ঝুলেছিল এগুলো আমি নিজের হাতে দড়ি কেটে সুতো বেঁধে এরকম প্লান্টগুলা ঝুলিয়েছিলাম। যাই হোক, আর এখানেও বারান্দার মধ্যে রাখার তেমন কোনো সিস্টেম নাই, যার কারণে যেভাবে পেরেছি ওইভাবে গাছ রাখার চেষ্টা করেছি। আর আমার মাথার উপরে ভূত চেপেছিল, এখানে একটা দড়িলাপ ছিল, এটা আমি একটু দড়িলাপটা পেয়ে একটু দিতে গেছিলাম, আর আমার শখের ক্যাকটাসটা পড়ে ভেঙে যায়, যেটার জন্য আমার এত কষ্ট হচ্ছিল। কারণ হচ্ছে এই ক্যাকটাসটা আমি ঢাকায় থাকতে যখন মেসে ছিলাম তখন কিনে এনে আমার টেবিলের সামনে রাখতাম, আর একটু করে এটা শাখা প্রশাখা বেরোচ্ছিল। আজকে এক নিমিষে পড়ে সেটা ভেঙে যায়। এমনকি ঢাকা থেকে আনার সময় আমি এটা কোলে করে নিয়ে আসছি যাতে বাসে ধাক্কায় পড়ে না যায়, আর সেটা আমি আজকে ভেঙে ফেললাম। যাই হোক, কাজ বাড়ছে, সেটাতে দুঃখ লাগতেছে আমার ক্যাকটাস গাছটার জন্য। তো সব কিছু ভালো করে ক্লিন করে নিলাম, আর ক্লিন করার পর এই অবস্থা। এখনো সম্পূর্ণ কাজ শেষ হয়নি, সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ছবি আপলোড করব। টাটা।